নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? অনিতা ইস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। আলু আর আটা দিয়ে মজাদার এই নাস্তাটা তোমরা খেয়ে দেখো, সকাল কিংবা বিকেলে অসাধারণ লাগবে খেতে। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খাবে তোমরা। তাহলে চলো আমরা দেখি আমাদের কি কি উপকরণ লাগছে। বানানোর জন্য দেখো, আমি আলু সিদ্ধ করে বড় একটা একটু হালকা মেখে নিয়েছি। দাবার ব্যাটারটা করার জন্য আমি এখানে দু বাটি আটা নিয়েছি আর আধা বাটির মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এখন জল দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব। সকালে কিংবা বিকালে এই নাস্তাটা খেতে যে কি অসাধারণ লাগে, মুচমুচে হবে খেতে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। তোমরা একবারে জল দিবে না, আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটারটা এভাবে গুলিয়ে নেবে, যাতে ব্যাটারটার ভিতর কোনো দানা না থেকে যায়। তাহলে রুটিটা পারফেক্ট হবে নাস্তাটা। তাহলে আমি এর ভিতরে একে একে টমেটো কুচি দিলাম। এর মধ্যে বীজটা ফেলে দিয়ে তোমরা উপরেরটা দিয়ে দিবে। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, কটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কলি না, কিন্তু পেঁয়াজ পাতা। আমি আজকে পেঁয়াজটা ইউজ করলাম না, যে কোনো জিনিসে পেঁয়াজটা দিলে খেতে অসাধারণ হয়, কিন্তু আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি, যার কারণে ওইটার ঘ্রাণটা আমার অসাধারণ লাগে, যার কারণে আমি আজকে পেঁয়াজটা দিব না। দেখো তোমরা তাহলে কতটা সুন্দর হয়েছে। দেখো সিদ্ধ আলুটা আমি এখন পুরটা করব রুটিটার ভেতরে দেবার জন্য। তাহলে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল কুচি দিলাম, ধনেপাতা, পেঁয়াজ পাতা, এটা দিয়ে আমি মেখে নেব। এর ভিতরে একটু চিনি দিয়ে দেব, কিছুটা চাট মশলা দিয়ে দেব। এখানে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। এখন এটাকে আস্তে করে একটু মেখে নেব। তোমরা এভাবে মেখে নেবে। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তাওয়াটা গরম করে নিব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি ওখানে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিবে। এটাকে এইভাবে তোমরা ব্যাটারটা দিয়ে দিবে। পুরটা তিনটে হবে না নাকি, এভাবে পুরটা দিয়ে দিবে।
এভাবে ছড়িয়ে দিলাম, উপরে হালকা একটু বিটার দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারো, আমি ডুবো তেলে দিব না। এভাবে চারপাশ দিয়ে তেলটা দিয়ে দিব। এভাবে এপিট উপিট করে দেখো আমি লাল লাল করে ভেজে নিব। দেখো দেখতে কি অসাধারণ লাগছে। দেখো আমি নামিয়ে নেব, এভাবে ভেজে নিয়েছি। তোমরা আস্তে আস্তে বড় হয়েছে। আমি একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি একে একে সবগুলো ভেজে নিলাম। না না ওকে দিবে, দেখবে ডুবো তেলে না ভাজলেও খেতে অসাধারণ হয়। তিনটা ভেজে নিয়েছি। এখন দেখো তোমাদের একটু কেটে দেখাবো ভেতরে। দেখো কি স্পঞ্জি হয়েছে। দেখো দেখো তোমরা যে যেমন ভাবে দেখো তোমরা যেভাবে পারো সেভাবেই কেটে সাফ করবে। আমি একটু এভাবে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো তোমরা এভাবে কেটে কেটে খেতে পারবে। দেখো কি অসাধারণ হয়েছে। দেখো ভেতরের আলুটা পুরটা কত সুন্দর হয়েছে। সকালে বা বিকেলে সস দিয়ে এভাবে খেয়ে নেবে। দেখো কি অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমার এই 3টা ধাবা দিয়ে না হলে 7-8 জন লোক খেতে পারবে। দেখো ধাবাগুলো কতটা সুন্দর হয়েছে। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।